পাকিস্তান সিরিজ জিতলেও যদি কিন্তুর হিসেব রয়ে গেছে অনেক। খর্বশক্তির দলটার বিপক্ষে সিরিজ জিততে ঘরের মাঠেও ঘাম ঝরেছে টাইগারদের। পুরনো সমস্যা পেছনে ফেলতে পারেনি ব্যাটিং ইউনিট। বিকল্প না থাকায় অফ ফর্মে থাকা লিটন আফিফদের নিয়েই স্কোয়াড সাজান নির্বাচকরা। তবে তাতে প্রত্যাশা পূরণ হয়নি। বোলারদের নৈপুণ্যে প্রথম ম্যাচে বোঝা না গেলেও বাকি দুই ম্যাচেই ভুগেছে ব্যাটিং ইউনিট। এমন অবস্থায় সাকিব আল হাসানের শূন্যতা ভালোভাবেই টের পাচ্ছে নির্বাচক প্যানেল। তবে তার জাতীয় দলে প্রত্যাবর্তনে শর্ত জুড়ে দিলেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। সাকিবের জিনিসটা হচ্ছে মানে নেচার প্লেয়ার, ভালো খেলে সাথে লাখও ফেভার করে। যদি আমরা নেই একদমই পারফর্ম করতে পারতেছেন তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের ও নিজেই বুঝবে। তো ওইভাবেই আসবে আমার কাছে মনে হয়। আর ও থাকলে ও যদি ফর্মে থাকে আমাদের একটা ব্যাটিং একটা বোলিং দুইটা সাইড অ্যাডভান্স থাকে না। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হবে 2027 বিশ্বকাপ। কন্ডিশন বিবেচনায় একজন পেস বোলিং অলরাউন্ডার হতে পারেন যে কোনো দলের ট্রাম্প কার্ড। অথচ পাইপলাইনে এমন খেলোয়াড়ই পাচ্ছেন না নির্বাচকরা। যিনি ছিলেন সেই মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্ম এখন দুশ্চিন্তার। বিসিএল এর ওয়ানডে ভার্সনে মলিন ছিলেন সাইফুদ্দিন। এক ম্যাচে বল হাতে প্রায় পূরণ করে ফেলেছিলেন সেঞ্চুরি। বিশ্বকাপের আগে এই পজিশনে নতুন ক্রিকেটার খুঁজছে সিলেকশন প্যানেল। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে সাইফুদ্দিন ভালো অপশন, বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসলে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। একটা ছেলে আছে জুয়ান, ও যদি নিজেকে ঠিক রেখে আগে আসতে পারে তাহলে হয়তো একটা পেজ অলরাউন্ডার পেতে পারে। বিশ্বকাপের প্রস্তুতিতে টেলেন্ডারদেরও ব্যাটিং প্রস্তুতির তাগিদ দিলেন এই নির্বাচক। আধুনিক ক্রিকেটে লড়াই করতে হলে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না সাবেক এই পেসার। রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে, কারণ আমরা ওখানে ও পারে ব্যাটিং, সো ও নিজ থেকে এটা কাজ করতে হবে।